নমস্কার, স্টেপ আউট উইথ জিকো চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত রাজস্থান, যার পূর্ব নাম রাজপুতানা, যার অর্থ রাজপুতদের ভূমি, 3,42,239 বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। এর ভূমি প্রকৃতি শুষ্ক মরু অঞ্চল, যা কিনা ভারতের মোট আয়তনের 5% জায়গা দখল করে রয়েছে, যার নাম থর মরুভূমি, যা এই রাজস্থানেরই অন্তর্ভুক্ত। এছাড়া রাজস্থান বিখ্যাত তার ঐতিহাসিক পাহাড়ি দুর্গ ও প্রাসাদের জন্য এবং নানাবিধ কালচার ও এক অন্য মাত্রার সঙ্গীত ঘরানার জন্য। আমাদের ভারতবর্ষ নানা ধর্মের সমন্বয়ে গঠিত, তাই থর মরুভূমির এ প্রান্তেও ধর্ম বৈচিত্র্য লক্ষণীয়, হিন্দু, জৈন এবং রাজপুত। তবে রাজস্থানের হিন্দু ও জৈন ধর্মাবলম্বী মানুষরা নিরামিষভোজী, কিন্তু রাজপুতরা সাধারণত মাংসভোজী। তাই রাজস্থানের বিভিন্ন স্বাদের কুইজিনকে আপনাদের সামনে তুলে ধরতে পাড়ি জমিয়েছে স্টেপ আউট উইথ জিকো। তবে শুধু ফুড ব্লগ নয়, রাজস্থানের ট্র্যাভেল ভিডিওগুলো রিলিজ হবে এই চ্যানেলে আপনাদের সুবিধার্থে। জয়পুর, যোধপুর এবং জয়সলমীরের গল্পগুলো আশা করব ধৈর্যের সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করে দেখবেন আপনারা, কেননা আমার এই চ্যানেলটির মধ্য দিয়েই তো পূরণ হবে আপনাদের মানস ভ্রমণ। তাই আজকের রাজস্থানের খাবারের স্বাদ চেখে দেখতে পৌঁছে গেছি রাজস্থানের রাজধানী ও সবথেকে বড় শহর জয়পুরে, যাকে আমরা সকলে চিনি পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে। আসুন তবে শুরু করা যাক আজকের প্রথম পর্ব জয়পুর, রাজস্থান থেকে। ওয়েলকাম টু জয়পুর, ওয়েলকাম টু রাজস্থান। রাজস্থানের থালি খেতে এসেছি আজকে আমরা। স্টেপ আউট উইথ জিকোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা খাওয়া দাওয়ার এপিসোড নিয়ে, রাজস্থানী এপিসোড নিয়ে। চলে এসেছি শ্রী সুরজ রেস্টুরেন্টে। এটা আমির রোডের সামনে কিংবা দিল্লি রোডের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন ভিতরে যাওয়া যাক আর জমিয়ে খাওয়া দাওয়া করা যাক রাজস্থানী থালি। আর রাজস্থানের সব বিভিন্ন ধরনের কুইজিন আপনাদের সামনে তুলে ধরবো। চলে আসুন সবাই, চলে আসুন, যাওয়া যাক ভিতরে। 2-3 রকমের স্তরে রেস্টুরেন্টটা আজকের পার্ট করা আছে। এটা একরকম, বাইরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এইটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এসি চলে, কোনো অসুবিধা নেই। এখানে বিল হয়। আর এইটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখে নিন, সুন্দর, বেশ সাজানো গোছানো, ছিমছাম। পুত্র আর বেটার হাফ বসে আছে, চলুন বসি, তারপর অর্ডার দিচ্ছি। শ্রী নিউ সুরজ রেস্টুরেন্টের যেখানে আসলাম, এটা দেখতে পাচ্ছেন ওদের মেনু। এটা অনেক বড় মেনু, সব তো আপনাদের দেখানো যাবে না, কিন্তু ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার সবই পেয়ে যাবেন। ভেজিটেবল আছে, সবই ভেজ, আলাকাটে আছে। এছাড়া আপনারা এই যে রাজস্থানী থালি, এরকম থালি সিস্টেমেও পাবেন। গুজরাটি থালি আছে, পাঞ্জাবি থালি আছে, মোটামুটি 5-7টা রকমের আইটেম থাকে, একটু দেখে নিন। আমি অর্ডার করেছি স্পেশাল রাজস্থানী থালি, এই রাজস্থানী থালি একটা, আর এইটা ডাল বাটি চুরমার, এই একটা থালি। আসুক, তারপর দেখাচ্ছি আপনাদের। আমরা চেষ্টা করছি আজকে যে এখানে রাজস্থানী ঘরানার যে টিপিক্যালি রাজস্থানী খাওয়া হয় সেটাকে তুলে ধরতে আপনাদের সামনে। মনে হয়, আশা করি ভালোই লাগবে। রাজস্থানী ফ্লেভার আমরা চেষ্টা করব আপনাদের সামনে যতটা তুলে ধরা যায় আমার ভিডিওর মাধ্যমে, ততটা তুলে ধরব। এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডাল বাটি চুরমার একটা থালি। এটার মধ্যে প্রায় 5-6 রকমের আছে, সবজি আছে, ডাল আছে বিভিন্ন রকমের। এটা বোধহয় গাট্টি কি সবজি। আর এটা হচ্ছে বাটি, এটা চুরমা, এটা একটা বোধহয় কিছু আচার আছে। এই টোটাল থালিটার দাম হচ্ছে 300 টাকা, কিন্তু আনলিমিটেড, একজনের জন্যই আনলিমিটেড এই থালিটা। এই একটা থালি দেখছেন, এটা হচ্ছে রাজস্থানী থালি। এটা স্পেশাল নয়, আর একটা স্পেশাল থালির অর্ডার দিয়েছি আমরা, এটার দাম 320 টাকা।
এখানে রাইস আছে, এক পোর্শন রাইস আছে, গট্টে কি সবজি আছে, এটা ডাল আছে, একটা মিক্স ভেজ তরকারি আছে, চাটনি আছে, আর পাঁপড় আছে, বাজরার রুটি আছে, আর এখানে পরোটা আছে। তাওয়া তাওয়া না, এটা কি পরোটা আছে, এটা মাসি রুটি আছে, এটা মাসি রুটি। বেশ পোর্শনটা ভালোই লাগছে দেখতে, সুন্দর দেখতে লাগছে। এটার দাম 320 টাকা। এটা হচ্ছে রাজস্থানী স্পেশাল থালি, এটার দাম পড়েছে 400 টাকা। দুটো বাটি দিয়েছে, ডাল দিয়েছে, এটা রাজস্থানী ডাল আছে, জিরা রাইস আছে, পাঁপড় আছে, মিষ্টি রুটি আছে, আর গট্টে কি সবজি আছে, আর এখানে একটা মিক্স ভেজ কিছু একটা দিয়েছে, আর আচার দিয়েছে, আর এটা চুরমা আছে, এটা চুরমা আছে। বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। এটার দাম 400 টাকা। এটাও আনলিমিটেড, এই থালিটাও আনলিমিটেড, এবং এই থালিটাও আনলিমিটেড। স্যালাডটা কমপ্লিমেন্টারি। প্রথমে ডাল বাটি চুরমা খাবো। এটাকে নিয়ম হচ্ছে পুরো স্ম্যাশ করতে হবে। ঘি দেওয়া আছে, পুরো এইভাবে আপনি স্ম্যাশ করে নিন। ঘিয়ের মধ্যে ঘিয়ের স্মেলটা যা আসছে খুব সুন্দর, ঘিয়ের স্মেলটা। এবার এর মধ্যে ডালটাকে মেলাবো। অসাধারণ। এই জিভে এই টেস্ট প্রথমবার লাইফে, তাই এর থেকে ভালো হয় কিনা বলতে পারবো না, কিন্তু এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো, খুবই সুন্দর। ডালটার ফ্লেভার খুব ভালো। আপনাদের মিষ্টি রুটির একটু দেখাই, গট্টে কি সবজি দিয়ে। একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে এই গট্টি সবজিটার মধ্যে, খুব ভালো লাগছে, অসাধারণ। এটা বেসন দিয়ে তৈরি হয়, গট্টিটা বেসন দিয়ে তৈরি হয়। খেয়ে দেখি এটা। সত্যি রাজস্থান ফ্লেভারফুল, সত্যি ফ্লেভারফুল, অসাধারণ লাগছে। এবার রাজস্থানি ডালটা একবার চেষ্টা করি ট্রাই করতে এই মিষ্টি রুটি দিয়ে। দইয়ের ফ্লেভার আছে, এটা হালকা দইয়ের ফ্লেভার আছে, এটা খুব সুন্দর, রিফ্রেশিং ডালটা। দারুণ। রাইসটা একটু ট্রাই করি। রাইসটা একটু মোটা, জিরার ফ্লেভারটা ভালো, কিন্তু রাইসটা একটু মোটা লাগলো আমার। ডাল দিয়ে আর এখানে যে সবজি আছে সেই দিয়ে খেতে পারেন, যথেষ্ট ভালো। খাওয়া দাওয়াটা ফিনিশ করি, তারপর জুটছি আপনাদের সঙ্গে। কিরে, কেমন লাগছে খেতে? আর জয়পুর কেমন লাগছে? কথাই বলতে পারছে না ও কোনো। ডাল বাটি চুরমা ভালো লাগলো? ভালো খেতে তোমার? এই স্বাদ আমাদের মুখে প্রথম, জীবনেও খাইনি না, প্রথমবার। অসাধারণ, সত্যি ফ্লেভারফুল। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, পেট প্রচণ্ড ভরে গেছে, ভুড়িভোজ জোরদার। মানে 100% রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টটা।
শ্রী সুরজ রেস্টুরেন্ট, যেটা আমের রোডের উপরে দেখলেই পেলেন। দেখালাম সব এখানকার খাওয়া দাওয়া, আওয়াকাটে এবং থালি পেয়ে যাবেন, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার। এখন মিষ্টিমুখ একটু করব। চুরমা রয়েছে, আমি চুরমাটা কিছুটা ডালবাটির সঙ্গে খেয়েছি, এখন আবার খাবো চুরমাটা। খুব সুন্দর, অসাধারণ লাগছে খেতে। লাস্ট মুখে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, খুবই সুন্দর ফ্লেভার। অসাধারণ। আরেকটা জিনিস আছে, আরেকটা মিষ্টি দিয়েছে, এটার নাম বাসুন্দি। দেখি এটা কেমন খেতে। এটা সুজি, কিন্তু একদম মিষ্টি নেই বললেই চলবে, মিষ্টি নেই বললেই চলে একদম। যেরকম আমরা অনেক সময় ফিরনি খাই না, জাস্ট লাইক দ্যাট, কিন্তু একদম মিষ্টি নেই। এটা খুব ভালো লাগছে মুখে, ওভার একদম মিষ্টি নেই, খুব একদম কম। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা স্টেপ আউট উইথ জিকো। আর সঙ্গে কেমন লাগছে, রাজস্থান সিরিজ চলছে, রাজস্থানের খাওয়া দাওয়া, রাজস্থানের কুইজিন সব তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে। হোটেল থেকে বেরিয়েই জাস্ট 2 পা এগিয়েছি আর দাঁড়িয়ে পড়েছি। পেটু ক্লোক যা হয়, এই দাদা দিচ্ছে। ভাইয়া क्या नाम है? सिकंदर शाह। हाँ जी, सिकंदर शाह। সিকান্দার শাহ দাদার নাম। দাদা এখানে লেমন সিকাঞ্জি তৈরি করছে, আমি ওটাই খাবো, কোনোদিনও ট্রাই করিনি। জয়পুর থেকে খেয়ে দেখি কীরকম লাগে। 25 টাকা করে 1 গ্লাস, দেখি কেমন বানায়। রে কেমন খেতে? ভালো, ভালো খেতে, বাহ। রিফ্রেশিং পুরো, ও পুরো রিফ্রেশিং, অসাধারণ। ফিনিশ করি তারপর এগোচ্ছি, আরও কিছু আছে আপনাদের জন্য, চলুন সঙ্গে থাকুন। যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি এখন, মেট্রো করে নামলাম চাঁদকোলের এখানে। এই জায়গাটাকে বলে, যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সঞ্জয় সার্কেল বলা হয়। এখানে ননভেজ খেতে গেলে এই জায়গাটা আসতেই হবে আপনাকে, জয়পুরে। অসাধারণ কিছু কিছু হোটেল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আরও লাইন দিয়ে, এখানে অনেকগুলো হোটেল আছে। চলুন কোনো একটার মধ্যে আমরা আজকের রাত্রের ডিনারটা সারবো, আর আপনাদেরকে ননভেজের সঙ্গে পরিচয় করাবো জয়পুরের।
শেষ পর্যন্ত আমরা মোহাম্মদী প্যালেসেই এসেছি রাত্রের ডিনারটা সারতে। অর্ডার দিয়েছি আমরা, যেহেতু রমজান মাস চলছে তাই ওনাদের স্পেশাল মটন হালিম অর্ডার দিয়েছি আমরা। হাফ পোর্শন, পুরোটা খাওয়া যাবে না বলেছে, তাই আমি হাফ পোর্শন অর্ডার দিয়েছি। একটা চিকেন চাঙ্গেজি অর্ডার দিয়েছি আর আফগানি রুটি অর্ডার দিয়েছি। আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম খেতে হয়, টেস্ট সবই আপনাদের ডেসক্রাইব করে দেখাবো। দাম মোটামুটি মেনু কার্ড দেখে আপনারা বুঝেই গেছেন যে মোটামুটি ঠিকই আছে, বেশি ওভার প্রাইস মনে হচ্ছে না আমার ওদিকে। আর ডেকোরেশনটা ভালো, পিছনের দিকে দেখতে পাচ্ছেন ভালোই ডেকোরেশন, পরিষ্কার, কোনো কিছু দেখছি না, ভালো। আর 3 তলা লিফট আছে, আমি দেখাইনি, লিফট আছে। চলুন আসুক, খাওয়া দাওয়া, তারপর জুড়ছি আপনাদের সঙ্গে। ফার্স্ট আইটেম সার্ভ হয়েছে মাটন হালিম, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা যথেষ্ট সুন্দর। এটা হাফ পোর্শন, এটা 3 জনে শেষ করাও মুশকিল হবে। দাম নিয়েছে 120 টাকা মাটন হালিম, একটা হাফ পোর্শন। যেহেতু রমজান মাস চলছে তাই হালিমটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এই প্রথম রমজান মাসের জয়পুর থেকে। কেমন লাগছে অবশ্যই বলবেন, কিন্তু দেখে নিন পোর্শনটা। আর উপরে বেরেস্তা দেওয়া আছে, আখরোট দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, যথেষ্ট সুন্দর টেক্সচার, মনে হচ্ছে অসাধারণ হবে। চলুন টেস্ট করা যাক। লিবু দিতে হবে, নিয়ম তাই। অসাধারণ, মাটনের একদম স্ম্যাশ হয়ে গেছে মাটনটা, কিন্তু টেস্টটা ভালো লাগবে মুখে। নারকেল দেওয়া আছে মধ্যে আবার, ভালো লাগছে টেস্ট। খুব ভালো। আফগানি রুটি দিয়ে গেছে এটা, উপরে বেশ সুন্দর সাদা তিল দেওয়া, আর ধনে পাতা আর পুদিনা পাতাও আছে, ফ্লেভারটা খুব সুন্দর আসছে। এটা দিয়ে একটু হালিমটা টেস্ট করব। বেশ মোটা এবং বেশ ভারী, একটা একজনের পক্ষে যথেষ্ট হবে। অসাধারণ, দারুণ। আফগানি রুটিটা খুব নরম আর গরম প্রচণ্ড, ছিঁড়তে পারছি না। অসাধারণ। পরের আইটেমটা আসুক, চিকেন চাঙ্গেজি, তারপর আসছি। এটা বেশ ভালো লাগলো, ফিনিশ করি এটাকে। চলে এসেছে এবার চিকেন চাঙ্গেজি। নামটা শুনে আর টেক্সচারটা দেখে তো আমার অসাধারণ লাগছে, মানে বাহ। স্টার্ট করা যাক। আফগানি রুটি দিয়ে প্রথমে ট্রাই করি চিকেন চাঙ্গেজি। স্মেলটা অসাধারণ আসছে, সেটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। পেতে হলে এই মোহাম্মদী প্যালেসে আসতে হবে আর খেতে হবে। জয়পুর, অ্যাড্রেস তো বলেই দিয়েছি। গ্রেভিটা টু গুড, মানে দারুণ গ্রেভিটা। এবার একটু চিকেনটা দেখি কেমন নরম। হ্যাঁ, একদম নরম, দেওয়া মাত্র ছিঁড়ে গেল। অসাধারণ টেস্ট।
3 পিস চিকেন দিয়েছে, পিস সাইজ কিন্তু বেশ বড়, ভালো পিস, স্ট্যান্ডার্ড। এই কারণেই বলছি দাম কিন্তু সেই অনুযায়ী কমই, রিজনেবল। অসাধারণ লাগছে চিকেনটা। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর জুটছি আপনাদের সঙ্গে। অসাধারণ। এই চাঁদপোল মেট্রো স্টেশনে চলে এসেছি। মোহাম্মদী প্যালেস থেকে বেরিয়ে ডিনার কমপ্লিট করে দুটো জয়পুরের কুইজিনকে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। একটা রাজস্থানি কুইজিন, সঙ্গে ডাল বাটি চুরমা, রাজস্থানি স্পেশাল থালি যেরকম হয় সেটা, আর এই মোহাম্মদী প্যালেসের ননভেজ আইটেম যতটা দেখানো যায়। যেহেতু হালিমটা দেখালাম, কেননা রমজান মাস চলছে বলে, তাই আপনাদেরকে সেটাও তুলে ধরেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টেপ আউট উইথ জিকোর চ্যানেলে এই জয়পুর সিরিজের খাওয়া দাওয়া সঙ্গে থাকবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে এই জয়পুর সিরিজের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো। এবার এগোই, মেট্রো অ্যানাউন্স করছে, ঠিক আছে? সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টেপ আউট উইথ জিকো। গুড নাইট।